গত ৬ মাসে দেশের কয়েকটি গণমাধ্যম জুলাই অভ্যুত্থানের চেতনা এবং ঐক্যকে বিনষ্ট করতে কাজ করছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র রূপান্তরের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা বাস্তবায়ন সম্ভব। বিকেলে তথ্য ভবনের ডিএফপি মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড কার্যকর এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী এবং সম্মানজনক বেতন নিশ্চিতে মিডিয়া হাউসগুলোকে তাগিদ দেন। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। গত ৬ মাসে অনেকগুলো হাউস, একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যেই প্রচেষ্টা সেটাকে মণ্ডল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমেই আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড। এটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।